আমি একটু বক্তব্য উল্লেখ করতে চাই। গতকালকে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন, আমি সেই একটু উল্লেখ করতে চাই। আমি বলতে পারি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়াত ইসলামের এত ভোট কোত্থেকে আসলো। আমার তো হিসাব মেলে না ভাই। এটাকে কারচুপি না বরং বাংলাদেশে গভীর ষড়যন্ত্রের আভাস হিসেবে দেখছেন মির্জা আব্বাস। এর কারণও ব্যাখ্যা করেন তিনি বলেন, যখনই তারা বিভিন্ন দল একসঙ্গে বসেন তখন জামায়াত ইসলামীর নেতারা বারবার বলেন যে ভাই খেয়াল রাখেন আওয়ামী লীগ যেন আর কোনোদিন আসতে না পারে, আমরা সেভাবেই চললাম। আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট জামায়াত নিয়ে নিল। এই বক্তব্য কালকে উনি দিয়েছেন, তারপর থেকে সেটা নিয়ে আলোচনা চলছে, সমালোচনা চলছে, এটা ব্যাখ্যা চলছে কেন বলছেন। বিএনপির একাধিক নেতা একই কথাই বলেছেন যে আসলে ছাত্রলীগ শিবিরকে ভোট দিয়েছে। তারপরে আপনি কি বলেন ডক্টর আব্দুল মান্নান? জি, আপনাকে ধন্যবাদ। আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই দুদু ভাইকেও ধন্যবাদ জানাই। দেখেন, আমি অন্য বিষয়ে আলোচনার আগে আপনার প্রশ্নটার উত্তর দিয়েই আমি আলোচনায় যেতে চাই। ইসলামী ছাত্র শিবির যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট গঠন করেছিল, সেই জোটের যে ইশতেহার ছিল, সেই ইশতেহারের ভিতরে কিন্তু এর উল্লেখ আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে 5ই আগস্টের আগে যে জুলাই গণ অভ্যুত্থানের আগে কোটা সংস্কার যে আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, এই আন্দোলনের সাথে ইসলামী ছাত্র শিবির প্রত্যক্ষভাবে জড়িত ছিল। ক্যাম্পাসের ভিতরে হলগুলোতে বিভিন্নভাবে তাদের অবস্থান ছিল। তারা নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, নিগৃহীত হয়েছে, কিন্তু ক্যাম্পাসকে ছাড়ে নাই, ক্যাম্পাসের ভিতরেই ছিল। এবং গণ অভ্যুত্থান পরবর্তী ক্যাম্পাসে যে ছাত্র রাজনীতি বলে যেটাকে বোঝাই, প্রকৃত কল্যাণের জন্য যে ছাত্র রাজনীতি, সেটা উপহার দিয়েছে ইসলামী ছাত্র শিবির। দেখেন, জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদ পরিবার এবং আহতদের পাশে আমাদের মাদার অর্গানাইজেশন সহ সবাই কিন্তু ব্যাপকভাবে সারা দেশে অবস্থান গ্রহণ করেছে, যেটা নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম এটাকে সাধুবাদ জানিয়েছে। এবং তারাই তো আহত হয়েছে, তারাই তাদের পরিবারেই শহীদের লাশ গিয়েছে। সো দ্যাট এখানে আমাদের এই পজিটিভ কর্মকর্ম আমাদেরকে সাধারণের ভিতরে অনন্য করে তুলেছে। এরপরে আপনি যদি দেখেন যে গরমের সময়, প্রচণ্ড গরমে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করেছে, রোজার সময় গণ ইফতার কর্মসূচি পালন করেছে, বিজ্ঞান মেলা তৈরি করেছে, আমরা থামবো না, জন্মভূমি অথবা মৃত্যু, এই যে কর্মসূচি দিয়ে ছাত্রদের পাশে থেকেছে, শিক্ষাবৃত্তি দিয়েছে, মেডিকেল ক্যাম্প তৈরি করেছে, ছেলে মেয়ে। অন্যান্য রাজনৈতিক দলেরও অংশগ্রহণ ছিল। হ্যাঁ, না, আমরা বলছি যে শিবিরের ব্যানারে হয়েছে, সেখানে সর্বসাধারণের জন্য সেটা হয়েছে। এই যে এক নাগাড়ে ছাত্রছাত্রীদের কল্যাণ, বিশ্ববিদ্যালয়ের কল্যাণ, মানবতার কল্যাণের জন্য ইসলামী ছাত্র শিবির যে কর্মসূচিগুলো নিয়েছে, এই কর্মসূচি ইসলামী ছাত্র শিবিরকে এই জায়গায় নিয়ে এসেছে। আরেকটা কথা আমি আপনাকে বলতে চাই যে মির্জা আব্বাস ভাই উনি একজন প্রবীণ রাজনীতিবিদ, উনি অভিজ্ঞ। তো উনি কিভাবে এটা বলেন, একটা প্রমাণ দিই, আরো একাধিক, শুধু আমি মির্জা আব্বাস না, একটা প্রমাণ দিই আপনাকে। এদেশে যদিও আমরা, আমাদের আমিরে জামাত বলেন যে সংখ্যালঘু বলতে কোনো কিছু নাই, সবাই বাংলাদেশের নাগরিক, কিন্তু জগন্নাথ হলে যে ভোটটা হলো, সকল জায়গার ভোটের সাথে জগন্নাথ হলে আমাদের ভিপি পাইলেন 10 ভোট, জিএস পাইলেন 5 ভোট না 6 ভোট। তো কাদের ভোট ব্যাংক, এই জিনিসটা কিন্তু ইস্টাবলিশড বাংলাদেশের মাটিতে, আপনি অফিসিয়ালি বলেন আনঅফিসিয়ালি বলেন। তাহলে সেই ভোট ব্যাংক কাদের পক্ষে গিয়েছে সেটা মানে জনগণ জানে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে দলীয় ট্যাগ দিয়ে বা অন্য কোনো ট্যাগিং দিয়ে এগুলো থামানো যায় না। আমি বলবো যে এটা আদর্শিক রাজনীতির কাছে হেরে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে আমরা আদর্শ দিয়ে জয় করেছি, আর ভাইরা এই আদর্শিক রাজনীতির কাছে পরাজিত হয়েছেন। এটাই হচ্ছে আমার বিশ্লেষণ। যার কারণে মির্জা আব্বাস ভাই যেটা বলেছেন, এটার কোনো সত্যতা, বাস্তবতা নেই। বরঞ্চ জাতীয় রাজনীতিতে ওনারা কিভাবে আবার এগুলোকে প্রমোট করতে চাচ্ছেন, জাতীয় পার্টি যখন বলে আওয়ামী দোসররা যে এখন দায়িত্ব বিএনপির,
আমাদের রক্ষা, এবং বিএনপি অফিসের বিষয়ে বিবৃতিও তো এসেছে পক্ষে বিপক্ষে বিভিন্ন রকম। তো এই যে জায়গাগুলো কারা আওয়ামী ভোট ক্যাশ করতে চায় আর কারা চায় না, এগুলো কিন্তু খুব ক্লিয়ার। বাট আমরা কিন্তু সার্বজনীন রাজনীতি করার চেষ্টা করেছি। 5ই আগস্ট পরবর্তী সময়ে একবারে ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু করে সকল জায়গায় আমরা পাহারাদারি করেছি। তার মানে আমরা বাংলাদেশ এবং বাংলাদেশের মাটি মানুষকে নিয়েই এই রাজনীতিটা সাজাতে চেয়েছি, সেইটারই রেজাল্ট আমরা মনে হয় পেয়েছি। আর যেটা একটু আগে আপনি আলোচনা করতেছিলেন যে জাকসু নির্বাচন সহ অন্য জায়গায়, দেখেন বাংলাদেশের এই নির্বাচন ব্যবস্থাগুলো মানে সকল পরিসরে দীর্ঘদিন অনুপস্থিত ছিল। যা উপস্থিত ছিল সেগুলো একতরফা ছিল। গত 3টা নির্বাচন, এই নির্বাচন এই জাতির আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে না। এর পরবর্তীতে এসে যেটা হয়েছে, যে নির্বাচন, এখানে যে ত্রুটি বিচ্যুতির কথা বলা হচ্ছে ডাকসুতে, এটা খুবই কম এবং অপ্রতুল। তারপরেও কিন্তু সকল দলই এই অভিযোগ পাল্টা অভিযোগ করার সুযোগ পেয়েছেন এবং তার ব্যাপারে কিন্তু ব্যবস্থাও নেওয়া হয়েছে। এই ব্যবস্থা গ্রহণ, একজন নির্বাচন পরিচালনা করতেছিলেন তাকে প্রত্যাহার করা হয়েছে। যিনি নির্বাচন টিএসসিতে একজন ম্যাডাম মোনামি ম্যাডাম যিনি দায়িত্ব পালন করতেছিলেন, তার সাথে যখন ছাত্ররা দুর্ব্যবহার করেছে তখন তাকেও প্রত্যাহার করে নেওয়া হয়েছে ওখান থেকে। উনি অনেক কষ্ট পেয়েছেন। দেখেন, এরকম একজন শিক্ষককে আবার ওইখানেই দাঁড়িয়ে ছাত্ররা ট্যাগিং দেওয়ার চেষ্টা করেছে, উনি শিবির জামাত। তো যখন পক্ষে যাবে তখন হচ্ছে আমার লোক, আর যখন বিপক্ষে চলে যাবে তখন যে এই ট্যাগিংয়ের বিরুদ্ধে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অবস্থান নিয়েছে। এই রাজনীতি আওয়ামী লীগ এবং তার ফ্যাসিবাদী শক্তিরা করতো, সেটা গ্রহণযোগ্য না। গতকাল রাত্রে আপনি দেখেছেন যে সকল মিডিয়া এসেছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক রাজনৈতিক নেতৃবৃন্দদের দীর্ঘ সময় নির্বাচন কমিশনের অফিসে এবং তাদের সেই জায়গায় সেখানে মিটিং সিটিং হয়েছে, চা খাওয়া হয়েছে। তো এটা না করলে হতো না, এই রাত্রটুকু একটা রাত একটু দেরিতেই দেখা হতো, একদিন পরে বিজয়ের পরেই দেখা করতেন। এই যে মানে সন্দেহ সংশয় দোলার দেওয়ার যে জায়গা, ভাই বলেছেন যে এই নির্বাচনটাকে সীমাবদ্ধ করা হয়েছে, আমাদেরকে নিয়ন্ত্রণ করা হয়েছে, দাওয়াত দেওয়া হয়। অফকোর্স এই জাতীয় কর্মসূচিতে ভাইরা যারা ইতিপূর্বে নির্বাচন করেছেন এটা ওনারা প্রত্যাশা করেন, জাতীয় প্রত্যাশা করে। কিন্তু আমাদের ভিতরে জাতীয় রাজনীতিতে যে সংকীর্ণতাগুলো তৈরি হয়েছে, এই ছোটোখাটো রাজনীতিতেও কিন্তু এগুলো দেখা যায়। প্রশ্নবিদ্ধ যাতে না হয় নির্বাচন, এই জন্য হয়তো প্রশাসন এই জাতীয় ব্যবস্থা নিয়ে নিজেদেরকে সেই জায়গায় নিয়ে এসেছে। এরপরেও দেখেন, ভাইস চ্যান্সেলর স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন চলাকালীন সময়ে ছাত্রদলের ফুল প্যানেলকে সুযোগ দিলেন, তার মানে প্যানেল না, মানে দায়িত্বশীলদেরকে সেখানে তার ভিতরে গেলেন। এবং দেখেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি এবং সেক্রেটারি ওনারা সকাল থেকেই মানে ক্যাম্পাসের ভিতরেই কিন্তু ছিলেন। ছাত্র শিবিরের সভাপতি রেজাল্ট হওয়ার যখন ঘোষণা হচ্ছিল তারপরে মানে ভোট গ্রহণকালীন সময়ে ওনারা যান নাই। তা এটার মাধ্যম দিয়ে আমরা মূলত মানে হস্তক্ষেপের রাজনীতি বা প্রভাব বিস্তার করার যে রাজনীতিটা, এটাকে আমরা কি করতে চেয়েছি, আমরা এটাকে প্রমোট করতে চাই না। সেখানে যে বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের সভাপতি ভাইস চ্যান্সেলরের সাথে যে আচরণটা করেছে, সারা দেশের ছাত্র সমাজ এটার নিন্দা করেছে, কিন্তু নিপুণ রায় আবার তার পক্ষে সাফাই গিয়ে দিলেন। এটা দুর্ভাগ্যজনক রাজনীতিতে, এটাকে তো ছাত্ররা ভালোভাবে নেবে না। আমি বরঞ্চ ওয়েলকাম করি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ওখানে বসেই ভাইস চ্যান্সেলর স্যারকে মানে উনি ক্ষমা চেয়েছেন যে স্যার সরি, এটা আমাদের ঠিক হয় নাই। কিন্তু এই রাজনীতিটাই মানুষ দেখতে চায়, কিন্তু এটার পক্ষে আবার সাফাই গাওয়ার রাজনীতি কিন্তু মানুষ দেখতে চায় না। আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে বলি, ছাত্র শিবির যে মানে জোটটা করেছে, এই জোটটা ছিল একটা সার্বজনীন। দেখেন এখানে মানে জুলাইয়ের স্পিরিট যেরকম ছিল, তারপরে খেলাধুলা করা থেকে শুরু করে নারীর অধিকার থেকে শুরু করে নারী নিরাপত্তা নিয়ে ছাত্র শিবিরের বক্তব্যকে আজকে আমাদের বোনেরা অ্যাকসেপ্ট করেছে, যার কারণে ছাত্রী হলগুলো থেকে কিন্তু এত সংখ্যক ভোট আমাদের সংগঠন বা এই জোট পাবে, এটা আমার মনে হয় যে আমাদের নেতৃবৃন্দেরও ধারণার বাইরে এই বিজয়টা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আতাতের কোনো বিষয়, আতাত আমরা করি নাই। যদি আমরা আতাত করতাম এই বাংলাদেশে, তাহলে আমাদের এই শীর্ষ নেতৃবৃন্দের ফাঁসির রশিতে ঝুলতে হতো না। এটা অবান্তর, অবাস্তব এবং এটা ধারণা প্রসূত এবং ব্লেম গেমের রাজনীতি। এই ব্লেম গেমের রাজনীতি থেকে সরে না আসলে জেনজি কিন্তু আমাদেরকে কিন্তু মানে ছাড়বে না। এই পুরাতন
মানে ব্লেম গেমের রাজনীতি বাংলাদেশে এখন আর মানুষ দেখতে চায় জি না। মান্নান ভাই আপনার কাছে আবারও আসবো।